গোবিন্দগঞ্জ ইপিজেড বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত, কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা, উন্নত জীবনের স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন কি বাস্তবে রূপ নেবে? চলুন একটু বিস্তারিত জেনে আসি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ উপজেলা, যেখানে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস। এখানেই পরিকল্পিত হয়েছিল একটি অত্যাধুনিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যা শুধু এই এলাকার নয়, পুরো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে। 2019 সালের 13 নভেম্বর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষ বেবজা সিদ্ধান্ত নেয় যে রংপুর চিনি কলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের 1842 একর জমিতে রংপুর ইপিজেড স্থাপন করা হবে। কিন্তু তারপর থেকে শুরু হয় নানা বিতর্ক ও আন্দোলন। 2016 সালে যখন চিনিকল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়, তখন সাঁওতাল সম্প্রদায় প্রতিবাদে নামে। সংঘর্ষে প্রাণ হারান 3 জন, আহত হন অনেকে। তাদের দাবি এই জমি তাদের পূর্বপুরুষদের, কিন্তু সরকারি নথি বলছে 1954 সালে পাকিস্তান সরকারই এই জমি অধিগ্রহণ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বিরোধ মিটিয়ে কি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না? এই বিশাল জমি, যা বর্তমানে প্রায় অনাবাদী, সেটি যদি শিল্পাঞ্চলে পরিণত হয় তাহলে কি ক্ষতি হবে? গোবিন্দগঞ্জ ইপিজেড হলে তৈরি হবে এক অর্থনৈতিক বিপ্লব। প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ সুবিধা পাবে। শুধু গাইবান্ধাই নয়, পার্শ্ববর্তী বগুড়া, রংপুর, জয়পুরহাট ও দিনাজপুরের মানুষও উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা, এখানে হোসিয়ারি শিল্পের অগ্রগতির বিশাল সুযোগ রয়েছে। 1960 সাল থেকে এখানে ছোট কারখানাগুলো সোয়েটার, মোজা ও মাফলার তৈরি করছে। ইপিজেড হলে এই শিল্প পাবে আন্তর্জাতিক স্বীকৃতি, আসবে দেশি বিদেশি বিনিয়োগ। এলাকার যোগাযোগ ব্যবস্থাও এক কথায় দুর্দান্ত। সৈয়দপুর বিমানবন্দর মাত্র 70 কিলোমিটার দূরে, হিলি স্থলবন্দর 32 কিলোমিটার, আর ঢাকা রংপুর মহাসড়ক মাত্র 7 কিলোমিটার দূরে। এতে রপ্তানি ও পরিবহন সহজ হবে, ব্যবসায়ীদের বিনিয়োগ আকৃষ্ট করবে। ইপিজেড হলে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকা এক নতুন আধুনিক নগরীতে পরিণত হবে। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থান এবং দেশীয় শিল্পের প্রসার সব একসাথে হবে। 1983 সালে বাংলাদেশের প্রথম ইপিজেড হয় চট্টগ্রামের হালি শহরে। আজ দেশে 10টি ইপিজেড চালু আছে, যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তাহলে গোবিন্দগঞ্জেও কেন হবে না? আমাদের এখানে যদি ইপিজেড হয়, তাহলে আর ঢাকায় গিয়ে চাকরি খুঁজতে হবে না, নিজের এলাকাতেই কাজ পাবো আমরা। ইপিজেড হলে আমাদের ব্যবসা কয়েক গুণ বাড়বে। চলুন আমরা সবাই সমস্বরে একসাথে বলি, আমরা গোবিন্দগঞ্জে ইপিজেড চাই। আমরা গোবিন্দগঞ্জে ইপিজেড চাই। আমরা গোবিন্দগঞ্জে ইপিজেড চাই।